হ্যাঁ বাইকে চাপতে লাগাই কাহিনী দেখছিস আমি এখানে দাঁড়াইছি বাইকের সিটে বাড়ি মারি মারতেছে সমস্যা বোকা চোদা এই কি এটা কি এটা বাইক আছে দেখি তুমি কি এলাকার ডন নাকি বাড়িতে লাগা বাইকে এটা কি জানো দেখবে এটার মার কি এটা কি হয় এটা দিয়ে আবার বেশি কথা বলি আমি বেশি কথা বলেছি হ্যাঁ বেশি কথা বলিচ্ছে ওদেরকে চিনো না ওদেরকে আহা আমার কথা শোনো ভাইয়া বেশি বেশি এই তুই বাইকে ওঠ আমার বাইকে চলে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি বর্তমানে কোথায় বলেন তো আমি হচ্ছে আমার চেনা শহর মহাদেবপুর থেকে যাচ্ছি সরাসরি আমরা নজিপুরে আর নজিপুরে আজকে আমার বাইক সার্ভিসিং আছে বাইক সার্ভিসিং এর জন্য একটু যাইতে হবে যেহেতু ডেট পার হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই বাইক সার্ভিসিংগুলো ঠিকমতো করে নেবেন যেহেতু বাইকগুলোর ওয়ারেন্টি থাকে আর ওয়ারেন্টি থাকার কারণে যেহেতু অনেক দিন ওয়ারেন্টি সার্ভিসিং মিস করলে ডেট মিস করলে ভাই ওয়ারেন্টিটা কেটে যায় আর সুন্দর সুন্দর মোটর ব্লগ আজকে আপনাদেরকে উপহার দেবো আর অফিস টাইম থেকে আমি একটু লিভ নিলাম লাঞ্চ টাইম যেহেতু সেই টাইমেই যাচ্ছি চলেন মানে লিভ নেওয়ার মতো হয় না অবশ্যই একটু বেশি বেশি কাজ থাকে আর আমার অফিস হচ্ছে তবু আইটি লিমিটেড হরিরামনগর ঠিক আছে আজকে খুব তাড়াতাড়ি যেতে হবে নজিপুর রোড যেহেতু নজিপুর রোডে যাওয়ার সময় একটু মানে মজা নিয়ে না গেলে হয় নজিপুর রোড মানেই ভাইরাল রোড বিল্লা ভাও করে দিও ভাইরাল প্যারা আছে ভাই আমি একটু আপনাদের যে মিটারটা ঠিক মতো রাখি আর অবশ্যই সেফলি রাইড করবেন বাইক সবাই আমি সেফলি রাইড করার চেষ্টা করি কেননা ভাই আমি বহুদিন ধরে বাইক চালাই আমার একটা স্কিল আছে মানে বিষয় আমি যেটা জানি আমার একটা স্কিল আছে আমি চাইলে ভাই এখান থেকে 50-60-এর মধ্যে আমার বাইক কন্ট্রোল করবো এটা আমার কাছে কোনো ব্যাপারই না আর কন্ট্রোল হওয়ার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন এইটাই যে হচ্ছে আমার বডির ওজন বেশি ওজন হওয়ার কারণে বাইক কন্ট্রোল হয় অতিরিক্ত বেশি আর কি আমি বাইকটা মুছতেছি কেন সার্ভিসিংয়ে যাবো তারপরে ওয়াশ করে দিবে প্যারা নাই তারপরে একটু সৌন্দর্যের একটা ব্যাপার স্যাপার আছে না বাইকটা চালাচ্ছি আর আমি তো নজিপুর মাঝে মধ্যে যাই আমাদের এলাকা যেহেতু আর আপনারা কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে অনেক জায়গা থেকে দেখেন খুব ভালো লাগে আর কমেন্ট করে রিপ্লাই দেবো যেহেতু আজকে ফোনে এমবি আছে আজকে যাওয়ার পরে শোরুমে যাওয়ার আগে আগে আমি কমেন্ট করে রিপ্লাই করবো ফোনটা বের করবো যারা যারা লাইভে কমেন্ট করেছেন লাইভ বলতে যারা যারা কন্টেন্টে কমেন্ট করেছেন তাদের কমেন্ট ধরে নামগুলো নিয়ে একটু বলবো আপনারা আমার কমেন্টে আসতেছেন ভাই ব্রাদার গত ভিডিওতে যদি আপনি কমেন্ট করে থাকেন অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে আপনার নাম থাকতেছে কাইন্ডলি একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা কে কে বাইক চালাতে পারেন কমেন্ট করে জানান হ্যাঁ আর আমার ভিডিও কার কার ভালো লাগে কাইন্ডলি এটাও একটু জানাবেন ও আপনাদেরকে তো বলিনি এই শীতের সময় আমাদের এই যে বাইকের যে ফগ লাইটগুলো আছে না এগুলো খুবই 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 সেল হচ্ছে সেল হওয়ার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন এখন শীতের সময় এখন কুয়াশা বেশি আর শুধু খালি কুয়াশা এই কুয়াশা না আপনি একটা বাইক যখন হাইওয়েতে রাইড করবেন যখন বড় বড় ট্রাক সামনে থেকে আসবে তখন বোঝা যায় লাইটের মর্মটা কি লাইট না থাকলে কতটা পেইন হয় তো আমি এই জিনিসটা ফিল করি আমি এই জিনিসটা বুঝতে পারি বিধায় আমার বাইকে এই লাইটটা লাগানো তো যাদের যাদের লাগবে কাইন্ডলি আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমার যে দেখেন ডিসক্রিপশন চেক করবেন কমেন্ট চেক করবেন অথবা ডিসপ্লেতে নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করে বলবেন যে ভাই লাইটটা আমি নিতে চাই লাইটের প্রাইসটা আপনাদেরকে বলে দেয় লাইটের প্রাইস হচ্ছে 1450 টাকা এবং লাইটটি আপনাকে ডেলিভারি চার্জ আপনাকে দিয়ে নিতে হবে আপনি যে এরিয়াতে নেবেন সেই এরিয়া অনুযায়ী আপনার ডেলিভারি চার্জ পড়বে এই ডেলিভারি চার্জটা কি যে আমি নিচ্ছি এরকমটা না ডেলিভারি চার্জ আমার না কুরিয়ার ম্যান যাবে কুরিয়ার ম্যানের যে খরচটা সেই খরচটা আপনাকে কাইন্ডলি দিয়ে নিতে হবে এটা হচ্ছে বিষয় এই যে দিনের বেলা এখন দিন টাইম না আমি যদি লাইটটা এখন দিই বিশ্বাস করেন সামনে যদি কোনো মনে করেন হাইপার পোলাবান থাকে হাইপার পোলাবান কাদেরকে বলে যারা হচ্ছে আস্তে আস্তে পাস মারে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের লাইট এবং হাইওয়েতে রাইড করার জন্য লাইট এই লাইট ট্রাকের আলো থেকেও বেশি দেখতে গেলে আর আমাদের লাইট আছে পাশাপাশি মনোটন বাইক যারা নতুন কিনেছেন তাদের জন্য বলবো ইঞ্জিন কিট এই বাইকটার ইঞ্জিন কিট দেখলে বোঝা যায় কতটা প্রিমিয়াম লাগে ফিলই একটা আলাদা ভাই এই ইঞ্জিন কিট আমাদের কাছে পাবেন বাম্পার পাবেন এবং অ্যারোডাইনামিক মিরর গ্লাস এবং সামনের যে ব্ল্যাক স্টিকার এটা আমাদের কাছে পেয়ে যাবেন কেন ফগ লাইট তখনই লাগানো হয় যখন ব্ল্যাক স্টিকার লাগানো হয় সামনে হেডলাইটে তো ফগ লাইট কোনটা নেবেন বিল্লা ভাইটা নেবেন বিল্লা ভাই লাইট নেওয়া মানে ভাই আপনার বাইকের মুডই চেঞ্জ হয়ে যাবে এই তো আমরা নজিপুরের কাছাকাছি চলে আসছি এখানে একটা পাওয়ার প্ল্যান্ট হচ্ছে বুঝছেন খুব ভালো লাগে এই জায়গাটা দেখলে পাওয়ার প্ল্যান্টের এই সাইডটা মানে একটা ফিলই আলাদা আমার যদি কখনো সম্ভব হয় আমি এখানে দাঁড়াবো একদিন বুঝছেন দাঁড়ায় দেখবো জায়গাটা কেমন লাগে কি একটা অবস্থা এই আমার বন্ধু যাচ্ছে এই বন্ধু কই যাস আরে বাইকটাই তো মুট টুট করে একবারে হলার মালা লাগায় যে অবস্থা তারপর কখন নজবু কি করতে তিনজন কি খবর বন্ধু কি অবস্থা তারপর ভালো আছো অনেকদিন পর দেখাই হয় না বাইকে একজোশ লাগাইছি আমি কন্টেন্ট বানাতে যাচ্ছি এই বাইকটা একটু চালাই দেখবো ভাই তারা আছে আমি একটু চালাই দেখবো তো আমার খুব ইচ্ছা আমি কন্টেন্ট বানাচ্ছি খুব ভালো লাগিছে কে বা কল দিলে জানি তারা আছে নাকি তেল পড়ছে নাকি ওভারফ্লো হয়েছে নাকি রে চালাতে পারবো যাই হোক আমি মেন রোডে যাবো না এদিকে সার্জেন্ট টার্জেন্ট আছে এদিকে একটু চালাই তোরা দেরি করবি ওদের কি জানি বন্ধু বান্ধব আসছে পাক দিয়ে আসে তোরা দেরি করে একটু সেলফ হয় না ভাই ব্রাদার চলেন আপনাদেরকে দেখাবো আগে দেখাই দাঁড়ান আপনাদের এই বাইকটা একটা জিনিস দেখাই যেখানে হলার লাগাইছে দেখেন এসি প্রজেক্ট না এসি প্রজেক্ট দেখছেন ও হলার টলার টিভি কিলার খুলে রাখে ভাই মেন কথা কি বলবো আম্মু বলছে ড্রাইভ স্লো ও খুব মানে ওই চাবি আছে বাইকে নিয়ে রাখ আমি আসছি হ্যাঁ স্টার্ট কর দেখ কি হয় দেখেন বাইক মোট বাইক
বাইকের ফিলিংসই আলাদা, মানে উঠতেই মন চাইবে। তাহলে আমি কিক দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হয়েছে। ওরে ভাই সাউন্ড একটু একটু ছোটল দেয় দেখি। ওরে ভাই আস্তে 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 হয়েছে 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 হয়েছে, ঠিক আছে ঠিক আছে, আমি একটু পাক দিয়ে আসি আমার। ওরে সাউন্ড ভাই, কে জানি কল দিচ্ছে এই সময়। ওরে ভাই দোস্ত কি লাগাই রাখছে এগুলা। আমরা এই সাইডে দেখেন, ওইদিকে সার্জেন্ট আছে ভাই, ওইদিকে গেলে কট খাওয়া লাগবে। বন্ধুর বাইকটা একটু দেখি, ওই যে এখানে আবার লাগানো আছে, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা? ওরে বন্ধু সে সেই হলার লাগাই রাখছে, জোস। ওরে হলার কি হলো? এমনিতে বাইক কি ভাই, কেন কি সাউন্ড? না বন্ধুর বাইকটা একটু চালাই দেখছি, কি বন্ধুর বাইক কি জন্য চালাবে না? কেন এত ভাইব না? আর কি আছে ভাই এত জোরে সাউন্ড করতেছেন? এই মা কল দে তো। আমার নাম নাম অবাক হয়ে গেলাম। আপনার বাসা কোথায়? হ্যাঁ এই বাইক বাইকে বাইক বাইকে বাড়ি দিচ্ছিস কা? রাসেল মা ফোন দে। এই ভাই বাইকের সমস্যা আর কি আছে? আমার বাসা যেখানে, তুমি বাইকে চাপ দিলা কা? তুই বাইকে চাপ দিলা কা? ভাই আবার তুই বাইকে চাপ দিলি কা? বাইকে চাপ দিলি কা? আপনি বড় হন তাই কিছু বলতেছেন। কি সমস্যা? কি সমস্যা? কি সেটা বলো তো, সমস্যা কি ভাই? সমস্যা আপনি এখানে সাউন্ড করলেন কেন? সাউন্ড কি? আমি তো বাইকটা নিয়ে ধীরে ধীরে যাইতেছি, সাউন্ডের কি আছে এখানে? বাইকটা ধীরে ধীরে একদম ভাই বেশি বেশি ইয়া করিচ্ছ না। এ মা ফোন দে তো। গাড়ি সাউন্ড কি? গাড়ি নিয়ে যাচ্ছে আমি, সাউন্ডে কি আছে? কেন এত জোরে? গাড়ি ধোলা লাগানা বন্দুক বন্দুক ডাক দেন। এই অবাক কাহিনী দেখছিস? আমি এখানে দাঁড়াইছি, বাইকের সিটে বাড়ি মারি মারতেছে। তুমি বাড়ি দিলা কা সেটা আগে বলো। এ ভাই এখানে এত জোরে পিকআপ ফাটাই। তুমি পিকআপ ফাটাই না ফাটাই আমি যাইতেছি, তুমি বাড়ি দিলা কা? আপনার বাসা কোথায়? মানে কি সমস্যা? বাইকে বাইকে টাচ করছো কেন সেটা আগে বলো, বাইকে টাচ করলা কা? এ ভাই গায়ে হাত দেন না বলেছি। কে কি করবা? বাসা কোথায়? এলাকাতে আসিছেন, এলাকা বাড়ি দিলা কা সেটা? এটা কি দেখাচ্ছ? এটা কি দেখাচ্ছ ভাই তুমি? চিনেন আপনি? তোর কোন মামা আছে ডাকলে যা। আবার কয় ডাকলে যা। যা ডাকলে যা। থাক থাক থাক, এগুলো বার করিস না, এগুলো বার করিস না, এগুলো বার করিস না, এগুলো করিস না। এ ভাইয়া বেশি বেশি করতেছো কিন্তু। এ ভাই বেশি বেশি মানে অনেক কিছু বেশি হবে। এটা এটা কি? এটা বাইক আছে দেখি। তুমি কি এলাকার ডন নাকি? বাড়ি দিলা কা বাইকে? এটা কি জানো? দেখবে এটার মার কি? এটা কি হয় এটা দিয়ে? আবার বেশি কথা বলি। আমি বেশি কথা বলিচ্ছি? হ্যাঁ বেশি কথা বলিচ্ছেন। পার্টি আলাদা রে দোস্ত, পার্টি আলাদা। আবার কি করবে মানে? কি করবি? করলে আমি আবার ফাটাবো, দেখে কি করবি করনে। সমস্যা কি? কি সমস্যা? এই বাদল মাথা ব্যাট বোকা চোদা। এই কি হয়েছে? গালাচ্ছিস কাক? গালাচ্ছিস কাক তুই ভাই? এত জোরে ইয়া। হ্যাঁ এই দোস্ত বেশি গায়ে থাকিস, গায়ে থাকিস না। কি করার থাকে কি? তুমি গায়ে টাচ করতেছো আবার এরকম। আমরা আমাদের ভাই এখানে একটা বিষয় বুঝো না। না না আমরা এখানে, আমি ধীরে ধীরে গেছি, তোমার কোনো সমস্যা করছি এখানে? আপনি ভাই কত জোরে সাউন্ড করছেন? আপনি কোন আপনি কত আমি কিসে সাউন্ড করছি? আমি ধীরে ধীরে আসছি, কিসে সাউন্ড করছি? আপনি সত্যি কথা কোন? আপনি এই দিক দিয়ে আইছেন, কত জোরে সাউন্ড করছেন আপনি? কিছু করছি না তাই। এই কি করা যায়? এত বেশি কথা বলিচ্ছে কেন? আমার কথাটা তুমি বলো। শোনো, তোমার সাথে ভদ্রতা করতেছি, এখনো পর্যন্ত ভদ্রতার সাথে আছি। ধাক্কা ধাক্কি করছো, বাইক টানাটানি করছো, থাকলে ভাই কিছু করব। কি 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 করা থাকবা? তুমি আসো আমাদের সাথে, তোমাকে আমরা নিয়ে যাবো, চলো। তোমাকে আমি নিয়ে যাবো ভাই, তুমি আসো। এ ভাই না তুমি চলো, তুমি বাইকে চাবি তোলো, তোমাকে নিয়ে যাবো, চলো। তোমার বেশি বাড়ে বাইকে বাড়ি দিছো কেন? বাইকে বাড়ি দিছো কেন? কল দে তো মামারে। তুমি বাইকে চাপ দিছো কেন? বাইকে বাড়ি দিলা কেন? আপনি বাইক নেই। আমি বাইক যেভাবে যাই তুমি এখানে বাড়ি দিলা কেন? বাইক এত জোরে একজোড়া ফাটা। সেটা আমার ব্যাপার। আপনার ব্যাপার আমি একজোশ ফাটাইছি না ফাটাইছি এখানে আমার প্রুফ আছে। আমি সিনিয়র, আমি সেভাবে গেছি না। সম্ভব না। বাইকের চাবি বাইকের চাবিটা সুন্দর করে লাগাও, তোমাকে কিন্তু উঠাই নিয়ে যাবো এখান থেকে। ওটা গায়ে হাত দিয়ে দেখেন। কি করবা গায়ে হাত দিলে তুমি? কত আপনার জোরে আসেন, করছে? মামা আছে আমাদের, আপনার সামনে আসেন। কিসের মামা? কোন মামা? আমাদের মামা আছে। কোন মামা? কিসের মামা খালু? এ দাম চাবি আপনারা দিব না। থাম গিয়ে তুই তুই তো গাড়ি করিস কাকে? তোর সিনিয়র লাগতেছি না? ভাই কিসের সিনিয়র? কিসের? না না ভালোভাবে কথা বলতে পারি না। আপনারা এত জোরে সাউন্ড করছেন। শোনো, আমি যা শান্ত আছি ওদেরকে তুমি চেনো না ভালো করে। না ভাই ওরা আমার বন্ধু, মেন কথা বুঝো, ওদেরকে ভালো করে চেনো না। আমি বলেছি আমি শান্ত আছি, তোমাদের কপাল ভালো। আমি যদি বলি বা আমার যদি খারাপ দেখে তাহলে ভাই দুশো দূরে থাক, দূরে থাক, দূরে থাক। আবারও চাবি দে। চাবি দে। আমি এখনো কিছু বলিনি, ওদেরকে তুমি চেনো না। ওদেরকে চেনো না, ওদেরকে। আমার কথা শোনো ভাইয়া, বেশি বেশি এই বন্ধু কিছু বলিস না, থাক। চাবিটা দিয়ে দাও, ভালো ভালো। শোনো আমি বলছি, ভালো ভালো দিয়ে দাও। আবার এই এক নিয়ে যাওয়া লাগবে রে, হবে না। এই আসো, তুমি আসো। এ ভাই তোমরা চলে দাও, এক আমরা নিয়ে যাবো, চলো। এ ভাই কি করবো না করবো সেটা আমাদের দায়িত্ব। তুমি গায়ে তুই বাইকে ওঠ। আবার বাইকে তাহলে তুই এরকম করলি কেন?
ছবি তোলে কি ছবি তুলবে? আপনার নাম আমার নাম বিল্লাহ ভাউ, দেখে নিস কোথায় আমি কি থাকি। কোনো বিল্লা ভাগ চিনি না, আপনি খালি নজিপুর আসেন। আমি নজিপুর যাই, যেখানে যাই তুমি ঝামেলা করছো, বাইকে বাড়ি দিলে, তুমি আমাকে ভদ্রভাবে বলতে পারতা। ব্যাংকে এখানে আপনি ভাঙে ফেলে দেন, এটা আপনার সৌভাগ্য। শোনো, বেশি বেশি করিচ্ছ একটু। উঠো গেল তুলো একটা এলো। থাক থাক থাক, সারে দে। শোন ভাইয়া, তুমি বেশি বেশি করো না, ঠিক আছে? ওদেরকে তুমি চেনো না, আমি যা তোমার সাথে ভদ্রতা দেখাচ্ছি এটা তোমার কপাল। ওরা কি বাপ খালু লাগে না? ওরা কি, তুমি ওটা দেখো নি এখনো? ওটা কি দেখাইলো দেখো না? ওরে চিনি আমি। তো অগরে চিনতে হবে না, তুমি দেখো না ওটা কি আছে? তুমি বুঝিচ্ছ না কেন? আমি তোমাকে ভদ্রতার সহিত বলতেছি, তুমি ঝামেলা করো না, তুমি যাও। লগে অনেক কিছু আছে, এখন ছবি ভাইয়া শোনো, বেশি বেশি না করাটা ভালো হবে। তুমি যাও, ওদেরকে তুমি চেনো না। ছবি তোলেন। ছবি তুলবা না কি তুলবা তুলে রাখো, তুমি বেশি বেশি করো না। তোমার সাথে ভদ্রতা দেখাচ্ছি এটা তোমার কপাল ভালো। হ্যাঁ আচ্ছা, ছবি কি ভাই, ভাইয়া এদের বন্ধু কি বলবি এদের, দেখ এরা এখনো বুঝতেছে না। তুমি এখনো সামনে না, শোনো তুমি এখান থেকে যাইতে পারতেছো, তোমার কপাল ভালো, কথাটা বুঝো। এখনো দাদা আছেন, এটা আপনার কপাল ভালো। বেশি বেশি বলো না, ওরা যেরকম পোলাপান ভাই শেষকে ফেলাবে তোমার। যাও, ঝামেলা করো, তুমি আমার সাথে করছো এটা অনেক। আপনি কি আমাদেরকে ঠেট দেন? থ্রেট আমি দিচ্ছি না তো, ওরা ওইরকম, তুমি বুঝেছো না কেন? তুমি চলে যাও, আমার কথা বুঝো ভাই। ওরা ওইরকম শান্তশিষ্ট মানুষ। দোস্ত, তুমি যাও, বুঝছো? এলা ঝামেলা করো না, যাও। তারপরে আসেন। আচ্ছা যাও, ঠিক আছে যাও। কি দেখছিস বন্ধু, কি একটা অবস্থা, কি রকম? তাহলে দেখ, আজকের কন্টেন্ট এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ঝামেলা পোলাপান থাকে, বুঝছেন? হুট করে ওদের খারাপ লাগে গেছে, এখন কি বলবো আমি আর, বলেন? বন্ধুদের সাথে দেখা হলে একটু ওদের চাটা খাই, আমরা যাই সবাই। হ্যাঁ, ভালো থাকেন, হ্যাঁ, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।